আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রুট। সময় এসেছে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। কাজ দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফট করার পরিকল্পনা। রেমিটেন্সে এবছর রেকর্ড হলেও জনশক্তি রপ্তানি কমায়। আগামী বছর ধসের সংখ্যা। দেশে ফেরার দাবিতে কয়েক হাজার প্রবাসীর লেবাননে বাংলাদেশ দূতাবাস ঘেরাও। এবং চাঁদ থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরল চীনের মহাকাশযান। এবার মানুষ পাঠানোর পরিকল্পনা বেইজিংয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। করোনা পরিস্থিতিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কোনো পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন 2 দেশের সম্পর্ককে আরও সফল করতে গতানুগতিক কূটনীতির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবিভক্ত ভারতের অন্যতম হলদিবাড়ি চিলাহাটি রেলপথটি 1965 সালের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান ভারত দ্বন্দ্বে। 55 বছর পর এই পথটি সম্ভাবনার নতুন মাত্রা নিয়ে হাজির 2 দেশের কাছে। করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকেই নীলফামারীর চিলাহাটি ও পশ্চিমবঙ্গের কুচবিহারের অন্তর্গত হলদিবাড়ি স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা দেবেন 2 শীর্ষ নেতা। প্রাথমিকভাবে মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। উদ্বোধনী দিনে নতুন রেলপথে ট্রেন যাবে নীলফামারী থেকে কুচবিহারে। নতুন রেল লিঙ্ক চালুর ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। রেলমন্ত্রীর দাবি 26 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এই পথে। পরবর্তীতে যা যুক্ত হবে ভুটান ও নেপালের সঙ্গেও। 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন আমরা যাতে এই রুটে চালাতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মহামারীর মধ্যেই 2 প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে উদ্গ্রীব দেশের কূটনৈতিক মহল। সাবেক এই পররাষ্ট্র সচিব মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছরে প্রয়োজন দেনা পাওনার নতুন হিসেব কষা। নতুন জেনারেশনের হাতে যে সম্পর্কটা ট্রান্সফার করার জন্য আমার মনে হয় যে একটা উদ্যোগ থাকা উচিত। তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতের তরফ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে আরও গতিশীল কূটনীতির আহ্বান এই বিশ্লেষকের। পানিটা আমি মনে করি শুধু ভাগাভাগির প্রশ্ন থেকে সরে এসে এটার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। 2 দেশের বাণিজ্যে সমতা আনা সহ আঞ্চলিক মজুদ ব্যবস্থাপনা গড়তে ঢাকা নয়াদিল্লিকে আরও পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 55 বছর পর আজ চালু হতে যাচ্ছে নীলফামারীর চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল। প্রাথমিকভাবে একটি মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চিলাহাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রতন সরকার। রতন। কবির, আসলে সারা জাতির অপেক্ষা বেলা 11টায় 2 দেশের প্রধানমন্ত্রী তারা আসলে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি আসলে যাত্রা শুরু করবে এই চিলাহাটি যে রেল স্টেশন আছে সেখান থেকে। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় কিন্তু এই অঞ্চলের মানুষ আমরা দেখছি সেই ভোর থেকেই কিন্তু এখানে অসংখ্য মানুষ, উৎসুক মানুষ তারা এখানে এসে অবস্থান করছে। এটির একটু ইতিহাস যদি বলি সেটি হচ্ছে যে 1947 সালে দেশ বিভাগের পরে 1965 সালে পাক ভারত যুদ্ধের মাধ্যমে কিন্তু এই রেল যোগাযোগটি বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে এই চিলাহাটি ছিল কিন্তু এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং এই 2 দেশের মধ্যে যে রেল যোগাযোগ এবং স্থলবন্দরের যে যোগাযোগ ছিল সেটির মাধ্যমে কিন্তু একটি বড় অবদান ছিল এই চিলাহাটির এই অঞ্চলের
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই পথটি বন্ধ হয়ে যাবার পর বাংলাদেশ স্বাধীন হবার প্রায় ৪৯ বছর কিন্তু লেগে গেল এই পথটি আবার নতুন করে খোলার জন্য, যার কারণে যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই অঞ্চলের অসংখ্য মানুষ যাতায়াত করে ভারতের সঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে এই অঞ্চলের মানুষের যে নিবিড় যোগাযোগ, সেটির জন্য কিন্তু আসলে সহজগম্য পথ বলতে এই অঞ্চলের মানুষের ছিল না। এখন থেকে যদিও শুরুতে মালবাহী ৩২টি ভারত থেকে আসা ৩২টি শূন্য মালবাহী কোচ এখান থেকে বাংলাদেশের একটি লোকোমোটিভ ইঞ্জিন নিয়ে আসলে রওনা করবে বেলা ১১টায়, কিন্তু এই প্রাথমিক অবস্থায় আসলে যাত্রী পরিবহন এটি হবে না, যেটি আমাদের রেলমন্ত্রী জানিয়েছেন যে আসলে ২৬শে মার্চ আগামী বছরের তখন থেকেই কিন্তু যাত্রী চলাচল শুরু হতে পারে। আসলে এই অঞ্চলের মানুষ একটা অধীর অপেক্ষা নিয়ে এখানে অনেক আন্দোলন হয়েছে। মূলত চিলাহাটি স্থলবন্দর নতুন করে চালুর যে দাবি দেওয়া ছিল সেটি কিন্তু তার আংশিক হলেও আজ পূরণ হয়েছে, যদিও এটি স্থলবন্দর হিসেবে ঘোষণা হওয়ার পর এটি বাস্তবায়ন হয়নি। আজকে যখন এই দুই দেশের মধ্যে রেল যোগাযোগটি চালু হলো, এখানকার মানুষ কিন্তু বাকি স্বপ্ন পূরণেরও প্রত্যাশা করছেন। এই পথ দিয়ে আসলে দার্জিলিংয়ের সঙ্গে মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ আসলে দার্জিলিংয়ের সঙ্গে যাতায়াতের জন্য ঢাকা থেকে এই সৈয়দপুর পার্বতীপুর হয়ে এই রুটটি কিন্তু খুবই নির্ভরযোগ্য একটি রুট হিসেবে এটি হয়ে উঠবে, এবং এখানে যে ব্যবসা বাণিজ্যের যে হারানো যে অতীত সেটি আবার হয়তো ফিরে আসবে, এই প্রত্যাশা কিন্তু এখানকার মানুষের। তো খবর এই ছিল আমার কাছে। রতন সরকার জানাচ্ছিলেন নীলফামারীর চিলাহাটি থেকে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনকার খবর। ৫০ বছরের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার হিসেবে বড় অর্জন সমুদ্র সীমা ও স্থল সীমান্ত চুক্তি। তবে এখনও তিস্তার পানি বন্টন, সীমান্ত সমস্যা নিয়ে এগুনো যায়নি। বাণিজ্য বৈষম্যও কমেনি দূরত্ব। রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার বিষয়টি প্রত্যাশা অনুযায়ী হয়নি। তারপরও সম্প্রতি নানা সমীকরণ বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্কের দিকেই এখন হাঁটছে বাংলাদেশ। সম্পর্কটা পুরনো, রক্ত আর দেনা পাওনার পরীক্ষায় পরীক্ষিত। জন্মলগ্ন থেকে বৃহত্তম প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন ঘটেছে নানা সময়, কিন্তু শীর্ষ নেতৃত্বের বোঝাপড়ায় সে সুর আবারও নতুনভাবে বেজেছে পারস্পরিক স্বার্থের দোতারায়। ভারত সবসময় মুখে বলেছে প্রতিবেশী দেশের মধ্যে সবার আগে তাদের কাছে গুরুত্ব পায় বাংলাদেশ। কূটনৈতিক পর্যায়ে সবসময় এই দাবিটা জানিয়ে আসছে দেশটির সরকার, আর বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় নিজেদের সমর্থন জানিয়ে প্রমাণ রেখেছে প্রতিশ্রুতির। শীর্ষ নেতৃত্বের বোঝাপড়ার মাধ্যমে বড় অর্জন সমুদ্র সীমা ও স্থল সীমান্ত চুক্তি। তবে সমুদ্রের তৃপ্তি এসে আটকে গেছে নদীতে। বিশেষ করে তিস্তা তৃষ্ণা মেটাতে পারছে না দীর্ঘদিন ধরে। চুক্তির সব অক্ষর লিখিত, কিন্তু এক স্বাক্ষরের অভাবে জল গড়াচ্ছে না নদীতে, যেটা দুদেশের সম্পর্ককে দাঁড় করিয়ে রেখেছে নিঃসঙ্গ এক বালুচরে। একই অবস্থা সীমান্তে। দীর্ঘ ৪ দশক ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু সীমান্তে কাটা তারে ঝুলে থাকা ফেলানের লাশ অনেক অর্জনকেই রক্তাক্ত করেছে। দিনের পর দিন আশ্বাস আসছে সীমান্ত হত্যা শূন্যের কোটায় যাওয়া তো দূরের কথা, প্রতি বছর গড়ে মারা যাচ্ছেন ৫০ জন। যুদ্ধহীন পৃথিবীর আর কোনো সীমান্তে ঝরে না এত প্রাণ। বাণিজ্য নানা বৈষম্য। ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট থেকে উত্তর পূর্ব ভারত লাভবান হচ্ছে, সে তুলনায় এখনও খোলেনি বাংলাদেশের জন্য বড় আকারের বাজার। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বিপাকে পড়া বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যতটা সমর্থন পাওয়ার প্রত্যাশা করেছিল সে তুলনায় প্রাপ্তি ঘটেছে কম। সবকিছু বিবেচনায় তাই দেনা পাওনার হিসেবে এখন অনেক বেশি কৌশলী বাংলাদেশ। সম্পর্কের যে বাতাবরণ, তাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কথা ছিল আরও বেশি পাওয়ার। ঢাকা অসন্তোষ টের পেয়েই করোনা মহামারীর মধ্যে সবার আগে বাংলাদেশে ছুটে এসেছেন দিল্লির পররাষ্ট্র সচিব। আপাতত কিছুটা গলেছে তাতে বরফ।
করোনাকালে এখন যৌথভাবে টিকা নিয়ে কাজ করছে বাংলাদেশ, ভারত। এর মধ্যে ভারতের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে 3 কোটি টিকা পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের। অর্থনৈতিক অগ্রযাত্রায় ছুটে চলা পদ্মা সেতুর বাংলাদেশ হাঁটছে ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্কের দিকে। সেখানে সম্মানজনক একটি অবস্থানের প্রত্যাশা এদেশের মানুষের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যান চলাচলের জন্য পদ্মা সেতুতে আরও 1.5 বছর সময় লাগলেও সেটিকে 1 বছরে কমিয়ে আনতে কাজ শুরু করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বর্তমানে 2 শিফটে কাজ চলছে, সেখানে জনবল বাড়িয়ে সেটাকে 3 শিফটে করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন তারা। রিপোর্ট ইহসান জুয়েলের, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ার্ডে গত 4 বছর ধরে চলেছে ব্যস্ততা। হাজার হাজার কর্মী দিনরাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ার্ডে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় 3000 করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ার্ডে। শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে 4200 দেশীয় শ্রমিক ও 980 জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেননি 400 চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় 2200 দেশীয় শ্রমিক। ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ। এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন 3000 বাংলাদেশি ও 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের। 2টা টিম এখন কিন্তু কাজ করছে রোড ডেক বসানোর জন্য। আরেকটি টিম আগামী জানুয়ারির মধ্যে যুক্ত হবে, এই মাসের শেষের দিকে ডিসেম্বরে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি জানুয়ারির মধ্যে যুক্ত হবে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে এই ডেক বসানো শেষ করা। সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর। জনবল বাড়ানো হলে সেই কাজ 1 বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। করোনার প্রথম দফায় জনবলের যে সংকট তৈরি হয়েছে, এখন দ্বিতীয় দফায় সেটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব তা নির্ভর করছে লক্ষ্য অনুযায়ী কত সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে চলমান 2 শিফটে কাজের পরিবর্তে 3 শিফটে কাজ চালুর বিকল্প দেখছেন না সেতু কর্তৃপক্ষ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার ভয়াবহতায় বিশ্বজুড়ে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে মারাত্মক ধস নেমেছে। বিগত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রপ্তানি নেমে এসেছে 30%। অথচ প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। এ অবস্থায় চলতি বছর রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড হলেও আগামী বছর ধস নামার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কমলদের। এমনিতে করোনা সংক্রমণে বছরের শুরু থেকেই বিশ্ব বিপর্যস্ত। এখনও সে রেশ কাটেনি। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জনশক্তি রপ্তানিতে। চলতি বছরের 15 ডিসেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 1,96,499 জন। অথচ তার আগের বছর এই সংখ্যা ছিল 6,34,124 জন। এর বাইরে করোনা সংক্রমণ এড়াতে গত 10 মাসে বিভিন্ন দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক দেশে ফিরে আসে। সীমিত আকারে যাচ্ছে, ওই দেশের বিধিনিষেধ বিভিন্ন কারণেই এই কোভিডকালীন সময় আমাদের কর্মীরা কম যাচ্ছে। জনশক্তি রপ্তানিকারক জেলাগুলোর মধ্যে প্রতি বছরই চট্টগ্রাম থাকে প্রথম সারিতে। গত বছর চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে 34,756 জন শ্রমিক গেল। চলতি বছর শ্রমিক গেছে মাত্র 10,861 জন। মানদাতার আমলের সিস্টেম অনুপাতে আমরা মেডিকেল দিলে 10 দিন পর, ভিসা লাগাইতে গেলে আরও 15 দিন, পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে আরও 15 দিন। এই হিসেবে আমাদের 2-2.5 মাস বা 3 মাসের আগে আমরা কাউকে ফ্ল্যাট দিতে পারি না। গত বছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে 1,820 কোটি মার্কিন ডলার, কিন্তু চলতি বছর তা 20 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তবে জনশক্তি রপ্তানিতে ধস নামায় আগামী বছরের রেমিটেন্সে তার প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যারা আসছে তারা যেতে পারতেছে না, যারা ওখান থেকে আসবে ওরা আসতে পারতেছে না। এই রেমিটেন্সটা তো আমাদের বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে টাকাটা আসতো, তো এইটা বন্ধ ছিল 6 মাস। যে এই প্রভাবটা অবশ্যই আমাদের এই ইয়াতে পড়বে। বিশ্বের 173টি দেশের সাথে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চুক্তি রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 13,446 জন। নতুন শনাক্ত হয়েছেন প্রায় 7,15,000 মানুষ। আক্রান্ত মৃত্যু দুদিক থেকেই প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 3,486 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 2,47,000। প্রতিদিনের আক্রান্তের হিসেবে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানেই আছে ব্রাজিল। দেশটিতে 24 ঘন্টায় 68,437 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 968 জন। রাশিয়ায় 24 ঘন্টায় 26,500 জন শনাক্ত হন, মারা গেছেন 596 জন। ইউরোপের দেশগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে এগিয়ে আছে ফ্রান্স। এছাড়াও ইতালি ও স্পেনের অবস্থাও অপরিবর্তিত। ভারতে দুদিনের তুলনায় কিছুটা কমেছে আক্রান্তের হার। দেশটিতে একদিনে 18,164 জন আক্রান্ত হয়েছেন। টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে অবশেষে সফলভাবে চাঁদ থেকে পৃথিবীতে ফিরল চীনের মহাকাশযান। বৃহস্পতিবার চাঁদের পাথর আর মাটি নিয়ে পৃথিবীতে ফেরে চীনা চ্যাংই-5। ধারণা করা হচ্ছে 2 থেকে 4 কেজি মাটি ও পাথর সংগ্রহ করেছে এটি। বেইজিংয়ের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে এতে মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। প্রায় 4 দশক পর নুড়ি আনতে নভেম্বরের শেষে চাঁদের দিকে যাত্রা করে চীনের নভোযান। দেশটি তাদের সামরিক বাহিনী পরিচালিত মহাকাশ কর্মসূচিতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। 2022 সালের মধ্যে একটি মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। এছাড়া চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য রয়েছে শি জিনপিং প্রশাসনের। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন 1960 ও 1970 সালে এমন অভিযান করতে সমর্থ হয়। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। আর দাম বাড়ার জন্য মিলারদের কারসাজিকে দায়ী করছেন ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা। তবে মিলারদের দাবি, বেশি দামে ধান কেনায় বাড়ছে চালের দাম। এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবিতে রিপোর্ট। গত 7 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সরু জাতের সকল চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। দেশের সর্ববৃহৎ মোকামে চালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সারা দেশে। পাইকারিতে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। হঠাৎ করে অস্বাভাবিক হারে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ভোক্তারা। চাউলের বাজার তো এই মুহূর্তে দারুণ অস্থিতিশীল। যেমন প্রতি কেজি চাউলে মিনিকেট বলেন, বাসমতি বলেন আর কাজললতা বলেন, 3 থেকে 4 টাকা প্রতি কেজিতে বেশি। চাল ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম বৃদ্ধি করেছেন মিলাররা। এতে বেচাকেনা কমে গেছে। চালের দাম বৃদ্ধির কারণে ক্রেতারা যারা 10 কেজি কিনে থাকে তারা 5 কেজি কিনছে খুব কষ্টের সাথে, এবং আমাদেরও পুঁজি লাগছে অনেক বেশি। আমাদের বেচাকেনাও আস্তে আস্তে কমে যাচ্ছে। মিলারদের দাবি, ধানের দাম বৃদ্ধির পাশাপাশি প্রক্রিয়ায় খরচ বেশি হওয়ায় বেড়েছে চালের দাম। আমরা ধান যদি বেশি দামে কিনি, সেই হিসাবে আমাদের চাউল তো বেশি দামে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা ধান কম দামে পেলে অবশ্যই মিল মালিকরা কম দামে বাজারে চাউল ছাড়তে পারবে। যৌক্তিক কারণ ছাড়া চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার বাজার কর্মকর্তা। যদি এই ধরনের মজুতদার বা কৃত্রিম সংকটকারী কেউ থেকে থাকে বা পাই আমরা, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 35টি অটো, 45টি সেমি অটো এবং 1100টি চালের হাস্কিং মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রুট। সময় এসেছে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। কাজ দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফট করার পরিকল্পনা। এবং রেমিটেন্সে এবছর রেকর্ড হলেও জনশক্তি রপ্তানি কমায়। আগামী বছর ধসের সংখ্যা। দেশে ফেরার দাবিতে কয়েক হাজার প্রবাসীর লেবাননে বাংলাদেশ দূতাবাস ঘেরাও। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।